আমার বাবা মাকে যারা না দেখবি তাহলে আমার সেই রকম বউ তো রাখার দরকার নাই। কারণ সে বাবা মা প্রথম স্ত্রী দেওয়ার পরে আমার ছেলে বাবা মা অনেকেই যোগাযোগ করার চেষ্টা আনার চেষ্টা করতে, সে আসেনি, আর বিয়ে করছে। বিশেষ না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরো আলমের কেন আসেনি, কেন তার বউ চলে গেছে, আপনি খবর নিয়ে দেন আপনারা। পুটিটা আমি বললাম না, ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ, চরিত্রটা তুলে ধরতে বলা লাগবে। তারপরে এই যে আমি যদি এমনি ছাড়লাম আর বিয়ে করে কবেন হিরো আলমের চরিত্র খারাপ কেন ছাড়লাম বলেন তো? তার আমার পরিবারকে না দেয় তার এইরকম রিয়ামুনি ছাড়লাম, আমার 100 রিয়ামুনি এরকম আসবে কিন্তু বাবা মা আসবি না। তো বিয়ে করা দিলে অপরাধ হয়ে যায়, মনে করেন অন্যায় করে। কারণ অপরাধ কোন যায় জানেন? বইয়ের কথা শুনলে আপনি অপরাধী হবেন না। আমি বইয়ের কথাটা শুনি না, তাহলে আমি পুরো একটা বউলে তো সারা জীবন যন্ত্রণার মধ্যে থাকে, বাবা মাকে আমি হারিয়ে দেবো, বৃদ্ধাশ্রম নিয়ে বউলে থাকে, তাহলে আমি ভালো হবো। এই যে আমি মরার পরে আমাকে কোরআন, এই কোরআনকে সাক্ষী লেগে কোরআন হাত দিয়ে ওকে বলবেন কোরআন শরীফ হাত দিয়ে, তুমি যে বলেছিলা যে আমি বারে যাই না কোনো দিন, তুমি কোরআন শরীফে বলো তো। বা এবং তুমি যে বলছো যে ভিডিওগুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিওগুলো করছিল আগের ভিডিও, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো তো। তুমি যে বলেছো যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি, তুমি কোরআন শরীফ হাত দিয়ে বলো। হ্যাঁ করছে, বলছেন আপনি। বউর হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেল, তো এতদিন গেল। এবং তুমি যদি কোনোদিন বলো যে হিরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মনে করেন সম্পর্ক আছে, এইরকম কোরআন শরীফ হাতত নিয়ে কোন মেয়েকে আমি বিয়ে করছি, কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে, তুমি এই জিনিসটাকে তুলে দাও। কিন্তু এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম। সে আমার সাথে ক্যাসাল হলে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায়, কোরআন শরীফ থেকে বলছিল আমি জীবনে মদ খাবো না, বাড়ে যাবো না। যে মেয়ে কোরআন শরীফকে এমন অপমান করে কথা বলতে পারে, সে আমার সাথে কি অন্যায় করতে পারে বলুন? এখন তার সাথে আপনার সবাই আমি বয়কট করছি, বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সে বয়কট হয়ে যাবে। আপনাকে আজকে এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই, যে সে যে বক্তব্যগুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা, সেগুলো প্রমাণ সহকারে দেয়।